রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এখন আমরা আর এই রাষ্ট্রের মালিক নই, আমরা হলাম দাসানুদাস। মালিক হলো যারা ক্ষমতায় যায় ভোটের মাধ্যমে, বিনা ভোটে, যেভাবেই হোক। একটা মাইন্ডসেট গড়ে উঠেছে যে যারা ক্ষমতায় বসবে, ক্যাবিনেটের সদস্য হবে, মন্ত্রী প্রধানমন্ত্রী হবে, তারা হলো রাষ্ট্রের মালিক, আমরা বাকি সব হলাম প্রজা। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই তার আকুতি প্রত্যেকটি বক্তব্যে ছত্রে ছত্রে নিহিত রয়েছে। তিনি আরো কয়েকটি মূল্যবান কথা বলেছেন, প্রত্যেকটি মূল্যবান কথা। এই বক্তব্যটি সকল রাজনৈতিক দলের সদস্যরা এখানে থাকলে আমরা সবাই অত্যন্ত উপকৃত হতাম। তিনি এনহ্যান্সিং অফ পিপলস পাওয়ার, আমরা এতদিন শুনে আসছি পিপলস পাওয়ার একটা জিনিস, সর্বশেষ ইজিপ্টে আমরা দেখেছিলাম, কিন্তু সেটা পিপলস পাওয়ার আর তার মূল লক্ষ্যে পৌঁছতে পারেনি, ইদানিংকালে কোথাও পারছে না। সেই পিপলস পাওয়ার বাংলাদেশে নতুন একটা রাষ্ট্র গঠনে কার্যকর হবে, এটা তিনি আশা করেছেন। আরও অনেক বক্তব্য রেখেছেন জনাব আহমদ আব্দুল কাদের, তিনি চুম্বক মূল পয়েন্টগুলো বলেছেন, কিভাবে আগামী দিনের রাষ্ট্রটি গঠিত হওয়া উচিত। তিনি পথ নির্দেশ করেছেন, প্রশাসন যন্ত্র কীভাবে পরিবর্তিত করতে হবে, সংসদের কী ভূমিকা থাকবে ইত্যাদি সবাই। তো আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত উপকৃত হয়েছি। আপনাদের সকল বক্তাই অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি একজন সামান্য রাজনৈতিক কর্মী, অনেক কথা বলার আগে চিন্তা করি যে কথাটা কি বেশি বড় হয়ে গেল কিনা। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেই আত্মবিশ্বাস নিয়ে মাঝে মাঝে কিছু কিছু কথা বলে থাকি। আরেকটা হলো সিনিয়র সিটিজেন, অনেক বয়স হয়েছে, কিছু কিছু কথা বলার অধিকার নিশ্চয়ই আছে। 1971 মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি বলে নিজেকে ভাগ্যবান মনে করেছি। সেই যুদ্ধে ছিল সাধারণ মানুষের যুদ্ধ, জনতার যুদ্ধ, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে দেখা গেল যে এটা নাকি আওয়ামী লীগের যুদ্ধ। এমনকি যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তিনি নাকি পাকিস্তানের চর, এবং এটা মানে একটা খারাপ কাজ করে ফেলেছেন তিনি এই ঘোষণাটি দিয়ে। অথচ 1971 বাংলাদেশের ইতিহাস একেবারে বিকৃত হয়ে গিয়েছিল এত বছর যাবত আমরা যেটা পড়েছি। রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই অধিকার তাদের আছে, তারা ভোট পেয়েছে, এবং শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমান চেষ্টা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এটার জন্য যদি কোনো কৃতিত্ব থাকে এটা তার নিশ্চয়ই পাওয়া। বাট স্বাধীনতা যুদ্ধ হলো সম্পূর্ণ আলাদা একটি যুদ্ধ। যেহেতু বর্বর পাকিস্তানিরা একটা গণহত্যা চাপিয়ে দিয়েছে আমাদের উপরে, সেই কারণে বাংলাদেশের মানুষের অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর ছিল, বাধ্য হয়েই এই দানব বাহিনীকে পরাস্ত করার জন্য অস্ত্র ধরেছি, এবং এই অস্ত্র ধারণ করেছে সারা দেশের মানুষ, এরা কোনো রাজনৈতিক দলের সদস্য না। এবং আমি যশোর বাংলাদেশের 5টি ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন বিদ্রোহ করে এই জনযুদ্ধ শুরু করে, স্বাধীনতা যুদ্ধ শুরু করে আমরাই গড়ে তুলেছি এই বাংলাদেশ সেনাবাহিনী, আজকের যে সেনাবাহিনী।